আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ। রমজান মুবারকের আলোচনার পঞ্চম নম্বর আলোচনা ফযলু তিলাওয়াতিল কুরআন ওয়া আনওয়াইহা। কুরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত এবং তা প্রকারভেদ। কুরআনুল কারীম কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। আর আল্লাহ তাআলা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা। আসমান জমিনের মাঝে যাহা কিছু আছে এবং আসমান জমিন ছাড়া যত জগৎ আছে সব কিছুর মালিক। সুতরাং তার কথা নিঃসন্দেহে দামি, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটি মুমিনের জন্য এতটুকু এনাফ, জাহাজা কালামুল্লাহ, এটি একটি আল্লাহর কালাম এবং আমার একটি কালাম, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, এক কথায় যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য সুপথ রয়েছে, হেদায়েত পথ রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে এখানে যে যারা আল্লাহকে ভয় করে না, এই কোরআন দিয়ে তাদের উপকার হবে না। এই জন্য আল্লাহ ভীরুতা অত্যন্ত জরুরি এবং ইম্পর্টেন্ট জিনিস। কোরআনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হকমিয়া আর একটা তেলাওয়া। হকমিয়া বলা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে যাহা কিছু আছে, অর্থ, মাসাইল, আহকাম, বিধিবিধান যা আছে, আল্লাহ তাআলা যেটা বলছেন, যেহেতু একটা কমপ্লিট মানুষের একটা জীবনের জন্য এটা গাইডলাইন। সুতরাং এর ভিতরে যা আছে সব কিছু বুঝে গবেষণা করে সেগুলো পালন করা, আমল করা, এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সরাসরি তেলাওয়াত। কুরআনুল কারীম তেলাওয়া লফজিয়া বলা হয়, তেলাওয়া হুকমিয়া, তেলাওয়া লফজিয়া, দুই ভাগে ভাগ করা। তেলাওয়া লফজিয়া হচ্ছে সরাসরি শব্দ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, বহুবার শুনেছি, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না। কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্র পৃথিবীর সব থেকে উত্তম, এই কথাটা আমরা ওয়াজে শুনি, আলেমদের মুখে শুনি, কিন্তু এটা গুরুত্ব দিই না। এটি কালাম কার, বাণী কার, এটা আমরা গভীরভাবে গবেষণা করি না। এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে নিকটে যে ওহী আসে, যেটাকে গায়রে মাতলু বলা হয়, সে ওহীর কথা, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হুকুম এবং এটা বিধান যে কোরআন যে শিখবে এবং শেখাবে সেই উত্তম। এবং বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআন সম্পর্কে মাহির অর্থাৎ দক্ষ, কোরআন খুব সুন্দর করে সহজে পড়তে পারে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সব থেকে সেরা মানুষদের সাথে থাকবে, সম্মানী মানুষদের সাথে থাকবে। এরা কারা? নবীগণ, শুহাদা, সালেহিন, সিদ্দিকিন, তাদের সাথে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, আর ওই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে কিন্তু তার কাছে এটা কঠিন হয়ে যায়, বেঁধে বেঁধে কষ্ট করে পড়ে, তার ডবল নেকি। সুতরাং এখানে দুইটা দিক আছে। একটা হলো ভালো কোরআন পাঠক যিনি, তিনি নবী আম্বিয়াদের সাথে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে থাকবেন। তাহলে বোঝা যাচ্ছে এর মর্যাদা অফুরন্ত, অগণিত, যা কোনো সময় বর্ণনা করে বলা যাবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যে ব্যক্তি পড়ে কিন্তু কষ্ট হয়, তার ডবল নেকি। ডবল নেকির প্রতি আমরা গুরুত্ব বেশি দিয়েছি। কোন রকম কোরআন সন্তান পড়তে পারলে আর আমরা কোরআনটাকে সাথে রাখি না, পড়াই না, এটা ভুল চিন্তা ভাবনা। হাদিস দ্বারা এটা বোঝানো হয়নি। হাদিস দ্বারা বোঝানো হয়েছে কোন ব্যক্তি চেষ্টা করছে পড়ার জন্য, পড়তে পড়তে চেষ্টা করার পরও তার কাছে কোরআন তেলাওয়াত করা কষ্টকর হয়, ওই ব্যক্তি ডবল নেকি পাবে। কিন্তু আমি চেষ্টা করলাম না, আমি যেমন আছি তেমনই থেকে গেলাম, সেভাবেই জীবন পার করে দিলাম,
তাহলে ডবল নেকি তো পাওয়া যাবে না, আরো গুনাহ হতে পারে, সম্ভাবনা আছে, কারণ আপনি আল্লাহর কালামের গুরুত্ব দেননি। এই জন্য সম্মানিত দর্শক মন্ডলী, কালামুল্লাহ, আল্লাহর কালামের গুরুত্ব দিতে হবে। এটি আল্লাহর বাণী, আল্লাহর কথা, অর্থ, শব্দ এবং অর্থ দুটাই আল্লাহর। এই জন্য এটা অত্যন্ত গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এটিও বুখারী মুসলিমের হাদিস, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুল আতরুজ্জা রিহুহা তাইয়্যিব ওয়া তা'মুহা তাইয়্যিব ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামারা লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলুবুন। ওই মুমিন যে মুমিন কোরআন পড়ে তার উদাহরণটা হচ্ছে আতরুজ্জার মতো। আতরুজ্জা একটি ফল যার সুগন্ধি অত্যন্ত সুগন্ধি রয়েছে এবং তার খাবারও সুগন্ধি বা সুস্বাদু, অর্থাৎ পুরোটাই সে আপনার ভালো। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, এর উদাহরণ খেজুরের মতো। খেজুরের কোনো সুগন্ধি নাই, কিন্তু খাবার জন্য ভালো, মিষ্টি। সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে, এটা পড়ার কথা বলা হয়েছে। আর আসলে যদি কোরআন না থাকে তাহলে তো তার ইসলামই থাকলো না। কোরআন জানে কিন্তু সে কোরআন পড়ে না, সারা জীবন খালি ওয়াজ করে বেড়ায়, কোরআন পড়ার সময় পায় না। সারা জীবন ব্যবসা বাণিজ্য ব্যস্ত, দেশ পরিচালনায় ব্যস্ত, সব কিছু নিয়ে ব্যস্ত। অনেক আলেম আছেন যারা কোরআন পড়তে পারে না, নাউযুবিল্লাহ। বছরে একবার কোরআন খতম দেওয়া কঠিন হয়ে যায়, অনেক আলেম আছে। এটা খুবই দুঃখজনক। অথচ সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কোরআন শেষ করার। উসমান রাদিয়াল্লাহু আনহু এক রাকাত বেতুরের সালাতে পুরা কোরআন তেলাওয়াত করেছেন কাবাকে সামনে রেখে। সুতরাং কোরআন বেশি বেশি তেলাওয়াত করা অভ্যাস, এটা আমাদের করতে হবে। আরব দেশে এখনো আপনারা দেখবেন গেলে পারে আজান হওয়ার সাথে সাথে তারা মসজিদ গিয়ে 2 রাকাত সালাত পড়ে, সুন্নাত পড়ার পরই সাথে সাথে কোরআন হাতে নেয়। এবং তাদের মসজিদগুলোতে ব্যবস্থা করা আছে, কাতারের সামনে কোরআন রাখা আছে, পিলারে ব্যবস্থা করে কোরআন রাখা আছে, সব জায়গাতেই প্রচুর কোরআন রাখা হয়, কারণ তারা কোরআন তেলাওয়াত করে। আর আমাদের মসজিদগুলোতে কোরআন খুঁজে পাওয়া যায় না। 2-1টা থাকে, সেই 80 বছর আগেকার কোরআন ধুলাবালিতে এমন হয়ে আছে যে এটাকে স্পর্শ করা কঠিন। তো সুতরাং কোরআনের সাথে আমরা যেগুলো করছি এটা চরমভাবে অন্যায় করছি, কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। সহিহ মুসলিমের আরেকটি হাদিস আছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে আসবে। আমরা গত আলোচনা করেছি, সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে এবং তাদের সুপারিশ কবুল করা হবে। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সহিহ মুসলিমে আরো একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়াতাআল্লামু আও ফায়াকরাউ আয়াতাইন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা খায়রুল লাহু মিন নাকাতাইনি ওয়া সালাতুন খায়রুল লাহু মিন সালাস আও ওয়া আরবাউন খায়রুল লাহু মিন আরবাইন ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইবিল। তোমাদের কেউ আছো যারা মসজিদে যাইবা আর কোরআন শিখবা অথবা কোরআন পড়বা। যদি কোরআন পড়ো 2টি আয়াত, 2টি উট থেকে উত্তম, 3টি আয়াত 3টি উট থেকে উত্তম, 4টি আয়াত 4টি উট থেকে উত্তম, 5টি থেকে উত্তম। অর্থাৎ যতগুলো পড়বে, যত আয়াত পড়বে আপনার তত উট থেকে উত্তম। একটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা পড়লাম, একটা উট থেকে উত্তম। অর্থাৎ আপনি একটা উট সাদকা করে যে নেকি পাবেন তার থেকে বেশি নেকি এই আয়াতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ আল্লাহর কালাম, তারপরে আমরা পড়ি না। সহিহ মুসলিমের মধ্যে আরেকটি হাদিস আছে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর ঘর মসজিদ, যেই মসজিদে কোরআন তেলাওয়াত করা হয় এবং এটা নিয়ে পরিচর্যা করা হয়, অর্থাৎ দর্স দেওয়া হয়, তালিম দেওয়া হয়,
একজন আরেকজন কোরআন সম্পর্কে প্রশ্ন করে, জানে, শুনে, বুঝে এগুলো করে। যদি কোরআন নিয়ে এভাবে চর্চা করা হয় কোনো আল্লাহর ঘর মসজিদে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি শান্তি বর্ষিত হতে থাকে, রহমত বর্ষিত হতে থাকে, রহমত দিয়ে ঢেকে ফেলে তাকে, এবং ফেরেশতারা তাকে বেষ্টন করে ফেলে। এবং আল্লাহ তাআলা আরো সে যে ফেরেশতারা আছে আল্লাহ তাআলার নিকটে, তাদের সাথে এই লোকগুলোর ব্যাপারে কথা বলে, অর্থাৎ এদের নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! আমরা একটু চিন্তা করেছি যে আল্লাহ তাআলা আমাদের নিয়ে আলোচনা করেন আরো সে, এত ফজিলতপূর্ণ একটি কালাম আল্লাহ তাআলার। তারপর আমরা নিজেরা শিখি না, নিজেরা পড়ি না, সন্তানদেরকে পড়াই না। قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن فوالذي نفسي بيده لهو أشد تفلتا من الإبل في عقلها متفق عليه। হাদিস বুখারী মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কোরআনকে মানে লেগে থাকো, কোরআনের সাথে, কোরআনকে ধরে থাকো, এর সাথে থাকো, সবসময় পড়তে থাকো, সবসময় পড়তে থাকো। আল্লাহর কসম, যার হাতে আমার জান, এই কোরআন উট যেমন রশ্মির থেকে দ্রুত ছুটে গেলে পালিয়ে যায়, ঠিক কোরআন যদি কেউ নিয়মিত তেলাওয়াত না করে, নিয়মিত মুখস্থ না করে, চর্চা না করে, তাহলে কোরআন এভাবে পালিয়ে যায় তার থেকে। নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يقل أحدكم نسيت آية كيتا وكيتا بل هو نسيا رواه মুসলিম। সহিহ মুসলিম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের কেউ যেন না বলে আমি অমুক অমুক আয়াত, অমুক অমুক সূরা ভুলে গেছি। এটা নয়, বরঞ্চ তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সে কোরআন পড়ে না, যার কারণে সে ভুলে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য রক্ষা করে, হেফাজত করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বি হাসানা। যে ব্যক্তি আল্লাহর কালাম কোরআন থেকে একটি অক্ষর পড়বে, সে ব্যক্তির জন্য 10টি নেকি। আল্লাহ একটি নেকি, ফালাহু বি হাসানা, একটা নেকি, এক হরফে এক নেকি। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। আর একটি নেকির পরিবর্তে 10টি নেকি তাকে দেওয়া হয়। মানে বোঝা যাচ্ছে একটা অক্ষরে 10 নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম 3টা অক্ষর আছে, এটাকে আমি হরফ বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই 3টা মিলে একটা নয়, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। মানে হচ্ছে আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। হাদিসটি তিরমিজিতে আছে। সুতরাং একটি অক্ষর যদি আমি পড়ি তাহলে পরে 10টি নেকি পাবো। অর্থাৎ আলহামদু এটা পড়ার সাথে সাথে আমি 50টি নেকি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, এত নেকি কোরআন কারীমের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم إن هذا القرآن مأدبة الله فأقبلوا مأدبته ما استطعتم। এই কোরআন হচ্ছে আল্লাহ দস্তরখানা। আমরা খাবার বিছিয়ে দিয়ে দস্তরখানা, খাবার টেবিল। খাবার থাকলে কি কেউ বসে থাকে ক্ষুধার্ত মানুষ? না, দড়িয়ে দস্তরখানায় বসে যায়, খাবার টেবিলে বসে যায়, খানা খেতে লাগে। সুতরাং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দস্তরখানা তোমাদের জন্য। এখানে তোমরা কি করো? সাধ্য মোতাবেক এখানে লেগে থাকো, অর্থাৎ কোরআনের সাথে লেগে থাকো, কোরআন পড়ো। ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহিল মাতিন ওয়া নূরুল মুবিন ওয়া শিফাউন নাফি'। কেননা এই কোরআন হচ্ছে আল্লাহর শক্তিশালী একটা রজ্জু এবং স্পষ্ট আলো এবং উপকারী, শেফা দানকারী। এই কোরআন পড়লে পরে শেফা, আরোগ্য লাভ পাওয়া যায়। আল্লাহ আকবার। কালকে আমরা তারাবি পড়েছি, একটি ছেলে তারাবি পড়াইছে 4 রাকাত। তো 4 রাকাত যে আমরা পড়লাম, এটা অনুভব করতে পারলাম না কখন সময়টা চলে গেল, এত সুন্দর পড়াটা ছিল। তো কোরআন যদি সুন্দর করে পড়া হয় তাহলে মনের প্রশান্তি আসে। কোরআনের প্রত্যেকটি অক্ষর, শব্দে অর্থে যখন আপনার মাথা, ব্রেন চলতে থাকবে, তখন আপনি দেখবেন যে কোরআনে আপনার ক্লান্তি আসবে না। এই জন্য কোরআন তেলাওয়াতে আমরা লেগে থাকি। ইসমাতুল লিমান তামাসসাকা বিহি। আর যে ব্যক্তি এটাকে ধরে থাকবে তার জন্য আল্লাহ তাআলা হেফাজতের ব্যবস্থা করবে। অর্থাৎ কোরআনের বাহক যারা, আল্লাহ তাদেরকে হেফাজত করেন।
ওয়া নাজাতুল লিমান ইত্তাবাহু, আর যে ব্যক্তি কোরআনের অনুকরণ করবে, পালন করবে, তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তাই তো আমরা দেখি, হ্যাঁ, টেকনাফ থেকে তেতুলিয়া বিপজ্জনক জায়গাতে আমরা মাহফিল করি, কোরআনের কথা বলি, আলহামদুলিল্লাহ হক কথা বলে চলে আসি। এটা আল্লাহর পক্ষ থেকে, কেউ ক্ষতি করতে চাইলেও পারবে না ইনশাআল্লাহ, যতক্ষণ আল্লাহ না চাবে। লা ইয়াজিগু ফাইস্তাতাবু ওয়ালা ইউআওয়াজু ফায়ুকাওয়াম ওয়ালা তানকাদি আজাইবুহু। সুবহানাল্লাহ। এটা এমন একটা জিনিস যে এটা পড়লে কেউ কখনো ক্লান্ত হবে না, যারা কোরআন বুঝিয়ে অর্থ জানে। যত পড়বে তত মজা। আল্লাহু আকবার। এর মধ্যে কোনো ব্যাকা নাই যে সোজা করতে হবে, যখন পড়বেন একদম ফ্রেশ, সব সোজা। আর এর আশ্চর্য কখনো শেষ হবে না। কোরআনের মধ্যে এত শিক্ষা আছে যে একটু গবেষণা গভীর দৃষ্টি দিয়ে পড়লে পারে এর আজায়েব, এর আশ্চর্যতা শেষ হয় না। যেমন মূসা আর খিদির আলাইহিস সালাম, এই দুইজনের নিয়ে আমার একটা আলোচনা ছিল। আমাকে এই বিষয়টা দেওয়া হলো, আমি মনে হয় ঘন্টা দেড়েক এটা চিন্তা করলাম, গবেষণা করলাম। তার মধ্যে 36টা না 40টা মতো শিক্ষা আমি বের করেছিলাম। আল্লাহু আকবার। যেটা আমি নিজেও কখনো কল্পনা করিনি। তো প্রত্যেকটি কোরআনের আয়াতের মধ্যে এরকম শিক্ষা আছে। আসলে সেই দৃষ্টিতে আমরা পড়ি না, গবেষণা করি না, এই জন্য পাচ্ছি না। ওয়ালা তানকাদি আজাইবুহু, এর আশ্চর্য কখনো শেষ হবে না। হাযা কালামুল্লাহ। ওয়ালা ইয়াখলাকু মিন কাসরাতি তারদাদ, আর এটা পুরানো হবে না। একটা জিনিস বারবার বললে পর আর মন চায় না, যে না এক কথায় বারবার। দুনিয়াতে একটা গজল গাইবেন আপনি, একবার দুবার শুনলে আর মন চাইবে না, কিন্তু কোরআন যত পড়বে তত ভালো। আল্লাহু আকবার। উতলুহু ফাইন্নাল্লাহা ইয়াজুরুকুম আলা তিলাওয়াতি কুল্লি হারফিন 10 হাসানাত। এটা পড়তে থাকো, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে তেলাওয়াতের বিনিময়ে প্রত্যেক অক্ষরে 10 নেকি দিবেন। আল্লাহু আকবার। আমা ইন্নী লা আকুলু আলিফ লাম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, রাওয়াল হাকিম। মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটি আছে। আমি বলছি না যে আলিফ লাম মিম মিলে একটা অক্ষর, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, হরফ একটা অক্ষর। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কালামুল্লাহ কোরআনুল কারীম। এটি আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর বাণী, অর্থ এবং শব্দ দুটাই। এই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, সন্তানদেরকে শুদ্ধভাবে কোরআন শেখাবো। যদি এটা না শিখি, না করি, তাহলে পরে আমরা নিজেরাই সেদিন আফসোস করব, যেদিন আমাদের মাল, ধন, সম্পদ, ক্ষমতা কোনোটাই কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে একটি হাদিস আছে, বলছেন লাউ আল্লিমান্নাকুম আযমা সূরাতিন ফিল কোরআন, তোমাদের একটা বড় সূরা শেখাবো, কোরআনে আছে। কি সেটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়া সাবউল মাসানি। এটা বারবার তেলাওয়াতকারী সূরা, 7টা আয়াত আছে, বারবার তেলাওয়াত করা। ওয়াল কোরআনুল আযীম আল্লাযী উতীতুহু, আর এটা বড় কোরআন যেটা আমাকে দেওয়া হয়েছে, অন্য উম্মতকে দেওয়া হয়নি, অন্য নবীকে দেওয়া হয়নি। এবং এই কোরআন, এই সূরা সালাতের রুকন একটি। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার সালাত হবে না। সেই ইমাম হোক, মুক্তাদি হোক, মুনফারিদ হোক, যেই হোক না কেন, এবং যেই সালাতে হোক না কেন, এমনকি জানাজা সালাত, সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না। মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিফাতিহাতিল কিতাব ফাহিয়া খিদাজুন ইয়াকুলুহা সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সালাত পড়লো আর সে সূরা ফাতিহা পড়লো না, তাহলে এটা অসম্পূর্ণ, 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 3 বার বলেছে। ফাকিল আলী আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে কেউ বললেন, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা তো ইমামের পিছনে পড়ি, তখন কি করব? ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, মনে মনে পড়ো। তাহলে মুক্তাদি হলে মনে মনে পড়তে হবে। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। সুতরাং এখানে দ্বিধাদ্বন্দ্ব, মতনৈক্য করার কিছুই নাই। যারা মতনৈক্য করেছে, ভুল বুঝে করেছে, দুর্বল হাদিসের আলোকে করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরো বলেন, হাদিসটি বুখারী মুসলিমে আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না, তার সালাত নেই। সুতরাং কোরআনুল কারীম এর মধ্যে এই সূরা হচ্ছে সব থেকে বড় সূরা, সব থেকে ইম্পর্টেন্ট সূরা মর্যাদার দিক থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইকরাউ যাহরাওয়াইন আল বাকারা ওয়া আল ইমরান ওয়া আল ইমরান ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াওমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতানি ওয়া গায়ায়াতানি আও কাআন্নাহুমা ফিরকানি মিন তায়রিন সাওয়াব ফাতুহাজ্জানি আন আসহাবিহিমা। ইকরাউ সূরাতুল বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসরা লা ইস্তাতিউহা আল বাতালাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি সূরা হচ্ছে ফুল, এই ফুল দুটা কি পড়ো তোমরা, ইকরাউ যাহরাওয়াইন দুইটি ফুল পড়ো, সেটি কি বাকারা এবং আলে ইমরান। এই দুইটি সূরা কিয়ামতের দিন আসবে মেঘালয়, মেঘের মতো ছায়া হয়ে আসবে মাথার উপর, অথবা পাখির মতো হয়ে আসবে, পাখির ডানার মতো ছায়া করবে। এবং এই দুইটা সূরা আল্লাহর তাআলার নিকটে এই পাঠকের জন্য ঝগড়া করবে, অর্থাৎ সুপারিশ করবে। সুতরাং তোমরা সূরা বাকারা পড়ো, কেননা সূরা বাকারা পড়াটা হচ্ছে আখযুহা বারাকা, এটা হচ্ছে বরকতময়, আর এটা না পড়া হচ্ছে আফসোস। আর এটা শক্তিশালী ইমানদার ব্যক্তি ছাড়া পারে না, শক্তিশালী ইমানদার ব্যক্তি ছাড়া কয়জন পারে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সহিহ মুসলিমে আরেকটি হাদিস আছে, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুশ শাইতান, ওই ঘর যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না। সহিহ মুসলিমের হাদিস এটি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই কোরআনুল কারীমের অগণিত ফজিলত রয়েছে, সাথে সাথে কিছু সূরারও ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবশির বিনূরাইনি, দুইটি আলোর সুসংবাদ দিয়ে দাও, কদ উতিতুহুমা, যে দুইটা আমাকে দেওয়া হয়েছে, লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, এর পূর্বে তোমার পূর্বে কাউ কি এই সূরা বা এই নূর দেওয়া হয়নি। কি সেটা? ফাতিহাতুল কিতাব, একটা সূরা ফাতিহা, ওয়া খাওয়াতিমুস সূরাতিল বাকারা, আর সূরা বাকারার শেষ দুই আয়াত, লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতাহু। এই সূরা ফাতিহা এবং বাকারার শেষের দুই আয়াত পড়লেই যে ইচ্ছায় পড়বে, যা চাইবে সেটাই পাবে, আল্লাহ তাআলা তাই দেওয়া দিবেন। সহিহ মুসলিমের হাদিস। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, যদি কেউ একবার পড়ে তাহলে সুলুসুল কোরআন পড়ার নেকি পাবে, আর তিনবার পড়লে পুরো কোরআন পড়ার নেকি পাবে, অর্থাৎ একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা কোরআন পড়ার নেকি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বুখারী মুসলিমের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু 10 মাররাত কানা কামান আ'তাকা আরবা'াতা আনফুস মিন ওয়ালাদি ইসমাঈল, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পাঠ করবে, সেই ব্যক্তি 10 বার যদি পাঠ করে, তাহলে ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে কেউ যদি গোলাম হয়ে যায় আর তাকে স্বাধীন করলে যে নেকি পাবে, সেই নেকি পাবে এই দোয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সূরা ফালাক, ইখলাস, নাস, ফালাক নাস পাঠ করে কেউ যদি ফুঁক মারে, যে কোনো বদনজর, জাদু টোনার থেকে সে রক্ষা পাবে। এই জন্য আমরা এগুলো করি। এই সূরা দুটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং যে কোনো রোগের জন্য এটা চিকিৎসা। সূরা ফাতিহা এবং 3 কুল, ইখলাস, ফালাক, নাস এবং আয়াতুল কুরসি, এগুলো যে কোনো রোগের জন্য ফুঁক মেরে আপনার আরোগ্য লাভ করা সম্ভব। এই জন্য আমরা কোরআনুল কারীমের সাথে নিজকে জড়িয়ে দিই, কোরআনুল কারীমের সাথে থাকি, ইনশাআল্লাহ দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবো, আখিরাতে সফলতা অর্জন করতে পারবো এবং জাহান্নাম থেকে মুক্তি পাবো, আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সন্তানদেরকে বেশি বেশি কোরআন শিক্ষা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।